এভরিওয়ান, সবাই কেমন আছেন বন্ধুরা? আমি অমৃতা, আপনারা দেখছেন অমৃতা লাইফস্টাইল ব্লগ। সবার আগে একটা কথা বলতে চাই, পাশে এক জায়গায় কীর্তন হচ্ছে গ্রামের ভিতরে, তো সেই সাউন্ডটা আসতেছে। তবুও আপনাদের সাথে অনেক দিন ব্লগ শেয়ার করা হয়নি, রেগুলার ব্লগ। তো ভাবলাম যে আমার তো একটা আপডেট দেওয়ার কথা ছিল আপনাদের, কারণ আমার এই বাড়ির ছাদের কার্নিশে একটা ভুতুম পেঁচা ডিম পেড়েছিল, সেটার ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছি, কিন্তু তার আপডেট কিছু দেওয়া হয়নি। গতকালকে দুপুরবেলায় শুনতে পেলাম, এখনও আমি জানি না, আমি নিজেও চোখে দেখিনি, শুনতে পেলাম যে অলরেডি সেখান থেকে বাচ্চা হয়েছে। তো আমি সেটাই আপনাদের সাথে আমার জানানোর কথা ছিল, ভেবেছি যে কেন শেয়ার করব না। তো সেটার জন্য হলো একটু ব্লগ তো আপনাদের সাথে শেয়ার করতেই পারি, যার কারণে আর কি এই ব্লগটা আজকে ছাড়া। আর খুব শর্ট টাইমের ভিতরে আপনাদের দেখিয়ে দেবো, কারণ এত আওয়াজের মধ্যে আমি জানি অনেকেই দেখতে চাইবে না। তো এরপরে যদি বড় হয়ে যায় উড়ে চলে যাবে। হ্যাঁ, কি বিধ্বস্ত অবস্থা আমার, দেখছেন? কিছুই করার নেই, মানে ছেলেকে সামলিয়ে রাতের পর রাত জেগে আমি নিজেকে যে একটু সময় দেবো, আমার আর সেই পরিস্থিতি হয়ে উঠতেছে না। দেখতেছেন তো, মানে হাঁপিয়ে কথা বলতেছি। তো যাই হোক, তাকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, এর মধ্যে একটু খাওয়া দাওয়া সেরে আবার লাইভে জয়েন করব। তো চলুন একটু দেখেই নিই যে আজকে ভুতুম পেঁচার ডিমের কি অবস্থা দাঁড়িয়ে আছে, সেটা আপনাদেরকে একটু দেখাবো। বন্ধুরা, আমার খুব ভয় লাগতেছে, কারণ যেহেতু এখন বাচ্চা হয়ে গেছে, তো মা তো এখন একটু হিংস্রই হবে। এখন আমাকে কিছু করে কি, আমি সেটাই ভয় পাচ্ছি। জাস্ট আপনাদেরকে, ওই যে মা বসে আছে, আমি খুব ভয় পাচ্ছি, সত্যি বলছি। আমি ওই দেখুন বসে আছে, হ্যাঁ বাচ্চা দেখা যাচ্ছে না, ওর মা নিয়ে বসে আছে। তো ওরে বাবা রে, আমি খুব ভয় পেয়েছি। আচ্ছা, এবার এখানে দেখি, ওহো, ওই যে একটা বাচ্চা অলরেডি নিয়ে বসে আছে, আর একটা ডিম এখনো ফোটেনি। আহারে, একটা বাচ্চা মনে হচ্ছে মারাও গিয়েছে। ইস, আহারে, খুব কষ্ট লাগতেছে। আর এখনো আরেকটা আছে, হারে, বাচ্চাটা মারা গিয়েছে কিনা। এখন এটা ভুতুম পেঁচা না লক্ষ্মী পেঁচা বুঝতেছি না, তবে সাদা ডিম হয়েছে। আপনারা একটু প্লিজ আমাকে জানাবেন, পাশে ওইটা কি, আবার সাপ ঠাপের কিছু নাকি? ভগবান, ভয় পাচ্ছি আমি। দেখতেই পাচ্ছেন একটা লম্বা দড়ির মতো, এটা তো আমাদের এখানে ছাদে ছিল না। আমার মনে হয় ওরা কিছু এনেছে কি না, সাপের মতো দেখতে লাগতেছে। তো যাই হোক, আপনাদেরকে একটু এর আপডেটটা আমার দেওয়ার কথা ছিল। ওর মা বসেছিল, আমাকে ঠুকিয়ে দেয়নি, তাই বলতে হয় ভালো। আমি খুব ভয় পাচ্ছিলাম। যাই হোক, এটাই আপনাদেরকে আমার আপডেট দেওয়ার ছিল। আর এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করব না, কারণ এটা তো বুঝতেছেন ও এতটাই ছোট, আমি এখানে দাঁড়িয়ে থাকা মানে ওকে কষ্ট দেওয়া। আর ওই দূরে একটু জুম করেই দেখায়, ওই যে দূরে নারকেল গাছে ওর মা এবং বাবা হবে হয়তো, বা আমি জানি না, আন্দাজে বলবো কী করে। তো ওরা ওই যে বসে আছে, এটুকুই আপনাদের দেখানোর ছিল। তো দেখতেই পেলেন। যাই হোক, এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করার ছিল, কারণ এটা শেয়ার না করলে ওরা যখন উঠতে শিখবে তখন তো চলে যাবে, আমি আর আপডেট কিছু দিতে পারবো না। পাশাপাশি দেখুন, আমার শখের সেই ফুল বাগান বানানোর প্রসেসিংটা সেই এক জায়গায় করে রেখেছিলাম, সেইভাবেই আছে। খুব তাড়াতাড়ি এই ভিডিওগুলো সব একের পর এক আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অমৃতা লাইফস্টাইলের ব্লগ দেখতে থাকবেন। আমি রেগুলার ভিডিও দিতে পারতেছি না, সবাই তো জানেন। একটু প্লিজ আমাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ছেলে এত দুরন্ত হয়ে গেছে, আমি প্রথমে ভাবতাম কি ও মনে হয় একটু দাঁড়াতে শিখলে কি আর একটু বড় হলে আমি মনে হয় কাজটা ঠিকভাবে করতে পারবো, কিন্তু যত বড় হচ্ছে আমার মনে হচ্ছে তত ওকে নিয়ে আমার ঝামেলা একটু বেশিই হয়ে যাচ্ছে। তো আর কি করা, এইগুলোই মেনটেন করে চলতেছি। আমি চেষ্টা করব রেগুলার ভিডিও না দিতে পারলেও সপ্তাহে অন্তত 3টা করে ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। তো এইভাবে একটু আমাকে মানিয়ে নেবেন, সবাই সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।